আপা ধান কেটে দিলেও তো সেই ধান তার গলায় চলে যেত, আমাদের কাছে থাকতো না। আমরা কৃষকরা সব সময় বঞ্চিত হতাম ভাই, আমরা কৃষকরা সব সময় বঞ্চিত হতাম। আমরা ভাত, আমরা চাল পেতাম না, মাছ পেতাম না, কিছুই পেতাম না। এই জন্য আপাকে ছাড়া আমরা নববর্ষ পালন করতেছি, আপা ছাড়া নববর্ষ। বাংলার কৃষক মানে হচ্ছে একেবারে বলা যাচ্ছে বাংলার মাটি মানে বাংলার কৃষক, সেই ঐতিহ্যটাকে ফুটে তুলছেন এই নববর্ষে। এইটার অনুভূতি কি মুখে বলে বোঝানো যাবে না? সাম্প্রদায়িক বাংলাদেশ, আমাদের সবাই মিলে বাংলাদেশ। আমরা এতদিন এই বৈশাখের মেলাতে আমরা অংশগ্রহণ করতে পারি নাই, কারণ আমাদের আপা ছিল। এখন আমরা খুব কৃষকরা খুব সুখে আছি, শান্তিতে আছি, সবকিছুর দাম স্বাভাবিক। এই জন্য আপাকে ছাড়া যে নববর্ষ পালন করছে আমরা সবাই খুশি আছি। আপা ছাড়া নববর্ষ, আপা ছাড়া নববর্ষ, আপা ছাড়া নববর্ষ। আমরা আপাকে আসলে মাছ দিতে চাই, কিন্তু আপা যদি আমাদের কাছে আসতো তাহলে ভালো হতো। এখন আমরা তো আপা তো উনার শ্বশুর বাড়ি আছে, আমরা তার কাছে আর কি পাঠাইতে পারতেছি না, কারণ ট্রানজিট বন্ধ, ভিসা বন্ধ, কিভাবে পাঠাবো? আপার জন্য খুব দুঃখ, খুব দুঃখ। আপা ছাড়া, আপা ছাড়া, আপা ছাড়া, আপা তোমায় খুব মিস করতেছি, অনেক মিস করতেছি আপাকে। আপা ছাড়া নববর্ষ। গেলবার মোট 10 বিঘা জমির ধান আপার সাওয়ালেরা কাটার নাম করে নষ্ট করে দিছে। আরে আবার মিস করে যা না, ও আপার সাওয়ালেরা মোট 10 বিঘা জমির ধান নষ্ট করছে। এবার আবার নাই, আলহামদুলিল্লাহ মোরা খুশি। আপার কাছে আপারে কোনাইতে আপা ধান কাটার কথা কইয়া নষ্ট করছে মোর ধানগুলা। আপনার না থাকার কারণে আপনারা কতটা খুশি? হ্যাঁ যে আপনার না থাকার কারণে খুশি কেন? মানে আপনার না থাকার কারণ তো কইলাম মুই, গেলবার আপার সাওয়ালেরা ধান কাটার নাম করে মোর 10 বিঘা ধান নষ্ট করে দিছে। এইবার আর পারবো না, এইবার মোরা খুশি।